জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভের দোয়া। এই দোয়া সকাল সন্ধ্যা পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দিয়েছেন স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার 7 বার পাঠ করলে উক্ত দিনে বা রাতে মৃত্যু হলে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয়। দ্বিতীয়ত আরেকটি দোয়া আছে, যে দোয়াটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 3 বার পাঠ করলে জান্নাত নিজেই বলবে আল্লাহ তাকে জান্নাতে ঢুকতে দিন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তাকে জান্নাত দান করো। যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তিরমিজি 2572 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4340 সহিহ হাদিস। এবং তৃতীয়ত, কোন দোয়া পাঠ করলে জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়? চলুন সহিহ হাদিস থেকে জেনে নেই। জীবনের সকল গুনাহ মাফ পেতে ফরজ নামাজের পর 4টি বিশেষ দোয়া পাঠ করুন। যে ব্যক্তি ফরজ নামাজগুলোর পর দোয়াগুলো নিয়মিত পাঠ করে আমল করবেন, মহান আল্লাহ তাআলা ওই প্রার্থনাকারীর সকল গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। গুনাহ মাফের এই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির একবার পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর উক্ত দোয়াটি পাঠ করবে তার সকল গুনাহ মাফ করা হবে, যদিও তা সাগরের ফেনা সমতুল্য হয়। মুসলিম মিশকাত হাদিস নং 967। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও। সহিহ বুখারী হাদিস নং 3215। আপনিও ভিডিওটি শেয়ার করে ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দিন। আপনার এই ঈমানী দায়িত্ব পালনে হয়তো হাজার মানুষের হেদায়েতের জারিয়া বা নাজাতের ওসিলাও হতে পারে। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকুন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে ইসলামের বাণী আরও দ্রুত পৌঁছে যাবে ইনশাআল্লাহ।